দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিরাজগঞ্জকে ভালোবাসতেন, সিরাজগঞ্জে সবসময় আসতেন। তাই সিরাজগঞ্জের মানুষেরও একটা মনের চাহিদা ছিল ওনার জন্য দোয়া করবেন। সেই জন্য আমরা সেই দোয়ার আয়োজন করেছিলাম। কিন্তু হঠাৎ করে দেখলাম জামাত এবং জামাতের যে জোট হয়েছে তারা এর মধ্যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছে না, এবং তারা যে ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছে। ইলেকশন কমিশন আমাদেরকে অনুরোধ করেছে যে উনি যেন এই সফরে না আসেন। আমরা দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি একটা মাত্র কারণে, যে এই দেশের মানুষের ভোট অধিকার হরণ করে নিয়ে গেছিল। আজকে 17 বছর পরে আর এই ভোট পাওয়ার জন্য সারা বাংলাদেশে বিএনপির হাজারো হাজার কর্মী আত্মহত্যা দিয়েছে, লাখ লাখ কর্মী নির্যাতিত হয়েছে, যাতে একটা সুষ্ঠু ভোট হয়, মানুষের ইচ্ছা প্রকাশ করতে পারে। সেটা হয়নি বলেই 24-এ গণঅভ্যুত্থান হয়েছিল। সেই গণঅভ্যুত্থানে ছাত্ররা ছিল যেমন তেমন সব দেশের সব রাজনৈতিক দল ছিল। বিএনপি একটা মুখ্য ভূমিকা পালন করেছে। বিএনপি কখনো মাঠ ছেড়ে যায় নাই। কিন্তু এই তত্ত্বাবধায়ক এন্ট্রিম গভর্নমেন্ট আসার পরে দ্রুত নির্বাচনের জন্য আমরা দাবি করেছিলাম, কিন্তু উনি কালক্ষেপণ করে 1.5 বছর পর নির্বাচন দিয়েছে। আমরা এই নির্বাচনটাকে অর্থবহ করতে চাই। আমরা এই দেশে স্থিতিশীলতা আনতে চাই, কেন একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে পারে না এবং মানুষ আসে না। এদেশে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, এদেশের বেকারত্ব বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, খেটে খাওয়া মানুষের জীবন বহন করে কষ্ট হচ্ছে। নির্বাচনের মাধ্যমে যখন সরকার আসে তখন সে সরকারের উপরে মানুষের আস্থা আসে, বিদেশিদেরও আস্থা আসে। সেই নির্বাচন দেরিতে হলেও আগামী 1 মাসের মধ্যে অনুষ্ঠিত যাচ্ছে। সেই নির্বাচনকে প্রতিহত করার জন্য, নির্বাচন না করার জন্য নানান রকম পায়তারা করছে। এবং সেই পায়তারারই একটা অংশ ছিল যে তারেক রহমান সাহেব যদি উত্তরবঙ্গে তার বাপের বাড়ি, বাপদাদার ভিটা 18 বছর আসতে পারে নাই, আসবেন এবং শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এটা একটা মহৎ উদ্দেশ্য ছিল। তার মধ্যেও তারা রাজনীতি দেখতে পেয়েছে। সামাজিক এবং রাজনৈতিক অনুষ্ঠান দুটো আলাদা জিনিস। তো তারা যে ইলেকশন কমিশনে কমপ্লেন করেছেন এবং ইলেকশন কমিশন আমাদের কাছে অনুরোধ করেছে যে ওনার এই সফরটা স্থগিত করার জন্য। তা আমরা জাতির বৃহত্তর স্বার্থে, জাতির কল্যাণের জন্য এবং সুষ্ঠু ভোট হোক এই কারণে তারেক রহমান সাহেব তার এই সফর বাতিল করেছেন। তো বাতিল করেছেন। আমরা সব প্রস্তুত ছিলাম, সিরাজগঞ্জের মানুষও প্রস্তুত ছিল এই দু অনুষ্ঠান করার জন্য, এবং তারা এই অনুষ্ঠানটা বাতিল হওয়ার জন্য অনেক কষ্ট পেয়েছে। সেটা সিরাজগঞ্জে যারা আছে তারা এদিক ওদিক ঘুরলেই টের পাওয়া যাবে কি আলোচনা হচ্ছে। এখন তো আলোচনা এটাই হচ্ছে। তো আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্রের স্বার্থে আমরা এটা করেছি। আমি আশা করি যারা এই ব্যাপারে অভিযোগ এনেছিল তারা নির্বাচনে থাকবেন এবং একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য সহযোগিতা করবেন। এখন যেটা কমপ্লেন করেছিল যে যেহেতু নির্বাচন আচরণ বিধিতে 22 তারিখের আগে কোনো নির্বাচন পরিচালনা করা যাবে না, যদিও উনি নির্বাচন পরিচালনার জন্য আসতেছিলেন না, একটা সামাজিক মোনাজাতের জন্য দাওয়াত করেছিল, উনি অ্যাকসেপ্ট করেছিল এবং মৌলানা ভাসানীর কবর জিয়ারত করতে চেয়েছিল। তারপরে নর্থ বেঙ্গলে এসে উনি যে আবু সাইদের গুলি খাওয়ার পরে আন্দোলন আরও বেগবান হয়েছিল, সেই আবু সাইদের কবর জিয়ারত করতে চেয়েছিল এবং আরও যারা শহীদ হয়ে তাদের
সাথে পরিবেশের সাক্ষাৎ করতে এসেছিল। এইরকম একটা অনুষ্ঠানে রাজনৈতিক বিধিমালায় এই ইলেকশনের বিধিমালায় ফেলে বন্ধ করাটা কতখানি তারা লাভবান হয়েছে আমি জানি না, তবে জনগণ মনক্ষুণ্ণ। তারেক রহমান সাহেব কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল করার পরেও আমাদের কনস্টিটিউশন অনুসারে উনি কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব অটোমেটিক্যালি অর্পিত হয়ে গেছে।